হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কিছু বাক্য নিয়ে আলোচনা করব। আপনি যদি চায়না আসতে চান, এই বাক্যগুলো অবশ্যই আপনার জানা দরকার। প্রথমটা হচ্ছে নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। পরেরটা দেখেন, অপো হুইশো চংয়েন। এটার মানে হচ্ছে আই ক্যান্ট স্পিক চাইনিজ। আমি চাইনিজে কথা বলতে পারি না। কেউ যদি আপনার সাথে চাইনিজে কথা বলতে আসে, তখন আপনি বলে দেবেন অপো হুইশো চংয়েন। আমি চাইনিজে কথা বলতে পারি না। 3 নাম্বারটা দেখেন, নিনং শো ইনুমা। আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? যখন আপনার কোনো হেল্প দরকার, কারো হেল্প দরকার, কোনো চাইনিজ মানুষের, তখন আপনি জিজ্ঞেস করবেন। কারণ আপনি ইংলিশ পারেন, ওরা তো অনেকে ইংলিশ পারে না চায়নায়। তখন আপনি মানুষদের জিজ্ঞেস করতে পারেন, নিনং শো ইনুমা। আপনি কি ইংরেজি বলতে পারেন? দেন আপনি কোথাও গেলেন, চায়নাতে আসলে অবশ্যই আপনাকে কিছু না কিছু কিনতে হবে খাওয়ার জন্য। তখন হচ্ছে আপনি কীভাবে বলবেন? অথবা রেস্টুরেন্টে গেলেও খাওয়ার জন্য, খাওয়া শেষে আপনাকে বিল দিতে হবে। কীভাবে বলবেন বিল কত? জাস্ট সিম্পলি এই ওয়ার্ডটা বলে দেবেন যে জগ তোয়া শাওচিয়ান। আর যেমন হচ্ছে দোকানে গেলেন কিছু কিনতে, পানির বোতল, কেক, বিস্কুট, তখন আপনি বলে যাবেন যে জগ তোয়া শাওচিয়ান। ওর তোয়া শাওচিয়ান এটা বললেও চলে, চ না বললেও চলে। তোয়া শাওচিয়ান কত টাকা? তারপরে হচ্ছে আপনি কোথায় যাবেন। মনে করেন আপনি একটা জায়গায় যাবেন, ওই জায়গাটা চিনতে পারতেছেন না, কীভাবে যাবেন? একটা বিল্ডিংয়ে যাবেন, একটা নির্দিষ্ট লোকেশনে, ওই বিল্ডিংয়ের আশেপাশে আপনি চলে আসছেন বা অন্য কোথাও আপনি আছেন, কীভাবে মানুষকে জিজ্ঞেস করবেন, চাইনিজ মানুষকে? যে প্রথমে হচ্ছে আপনি প্লেসটার নাম বলবেন, যে ঢাকা নালি। ঢাকা কোথায়? কিন্তু ঢাকা তো বিশাল বড়, ঢাকার ক্ষেত্রে এটা ইউজ করা হবে না। ছোট একটা জায়গার ক্ষেত্রে আমরা ইউজ করব যে এই জায়গাটা কোথায়। যেমন কলা বাগান নালি। কলা বাগান কোথায়? কাঁঠাল বাগান নালি। কাঁঠাল বাগান কোথায়? শাহবাগ নালি। শাহবাগ কোথায়? এভাবে হচ্ছে আপনি কোশ্চেন করতে পারবেন। দেন চায়নাতে আসলে আমার সবচেয়ে বড় সমস্যা হতো শুরুতে, আমি হচ্ছে রাস্তা ভুলে যেতাম, রাস্তা হারাই ফেলতাম। যদি রাস্তা হারাই ফেলেন, তখন কি বলবেন? ও আমি লুলা। আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমাকে হেল্প করো। ও আমি লুলা। দেন আপনি বলতে পারেন যে চকদিফাং নালি। দেন হচ্ছে চাইনিজ মানুষ আপনাকে হেল্প করবো। চাইনিজ মানুষ অনেক হেল্পফুল। তারপরেরটা দেখেন, এটা আপনাদের চায়নাতে আসলে অবশ্যই ওয়াশরুমে যেতে হবে। তাহলে কি বলবেন? শি শৌজিয়ান যাই নালি। শি শৌজিয়ান যাই নালি। যাই নালি শব্দটা আমরা ওপরে একটা সেন্টেন্সেও পড়ছি, যে চগদিফাং যাই নালি, যে এই প্লেসটা কোথায়। এখানে শি শৌজিয়ান মানে হচ্ছে ওয়াশরুম, বাথরুম। শি শৌজিয়ান যাই নালি, বাথরুম কোথায়। তো ছোটো ছোটো প্লেসগুলো আমরা এখানে বসাই, দেন হচ্ছে বলতে পারবো নালি, এই প্লেসটা কোথায়, ওই প্লেসটা কোথায়। আপনার চ্যানেলতে আসলে হেল্প অবশ্যই দরকার হবো। শুরুতে প্রথমবার যখন আসবেন, ওয়া শুইয়াও পাংজু, আই নিড হেল্প। কোনো একটা চাইনিজ মানুষের বললে উনি দেন হচ্ছে আপনাদের হেল্প করবো। ওয়া শুইয়াও পাংজু, আমার সাহায্য দরকার, হেল্প দরকার। দেন রেস্টুরেন্টে যখন যাবেন, চায়নাতে এসে তো আপনার রান্না করে খাইতে পারবেন না, রেস্টুরেন্টে বা হোটেলে যেতে হবে। তখন কি বলবেন? ওয়েটারকে চিংগে ওয়া ইকো চাই দেন। চিংগে ওয়া ইকো চাই দেন, আমাকে একটা মেনু দিন। ওর শুধু চাই দেন বললেও চলবো, গেওয়া চাই দেন।
এখানে চিং ইউজ করলে এটা ভদ্রতা বোঝায় যে মানুষটা অনেক ভদ্র। চিং গেও প্লিজ ইউজ করছেন। দেন হচ্ছে মার্কেটে গেলেন, আপনি হচ্ছে কেক কিনতে চাইতে আছেন, আপনারা বিভিন্ন রকম আপনাকে কেক দেখাইতে আছে, তখন আপনি বলবেন ওয়াশি হুয়ান চগো, আমি এই জিনিসটা পছন্দ করি। ওয়াশি হুয়ান চগো, চগো মানে হচ্ছে এই জিনিসটা, চগো মানে হচ্ছে এই জিনিসটা, আমি এই জিনিসটা পছন্দ করি। দেন এটা হচ্ছে আমরা সবসময় ব্যবহার করি। সবসময় বলতে হচ্ছে চায়নাতে আসার পর আপনি হচ্ছে কোনো একটা জায়গায় যাবেন, কিভাবে যাবেন চেনেন না, তখন কি বলবেন চাইনিজ মানুষদের? ওয়াশিয়াংচু, দেন একটা প্লেসের নাম বলবেন, যেমন ওয়াশিয়াংচু ঢাকা, আমি ঢাকাতে যেতে চাই। ওয়াশিয়াংচু মিরপুর, আমি মিরপুর যেতে চাই। এরকম চায়নার একটা জায়গার নাম বলে দেবেন। ওয়াশিয়াংচু নেনজিং, আমি নেনজিংয়ে যেতে চাই। মেগুয়ানশি, ইটস ওকে। নিনং পাংওয়া পাই চাং ঝাওমা, ভাইজান জাওমা, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন একটা ফটো তুলতে? কারণ চায়নাতে আমরা অনেকে ভিজিটের জন্য আসি, ভ্রমণ করার জন্য আসি, তখন এই সেন্টেন্সটা আমাদের অনেক দরকার হয়। নিপাংওয়া ভাইজাং জাওমা, আপনি কি আমাকে হেল্প করতে পারেন, একটা ফটো তুলে দিয়ে একটু হেল্প করতে পারেন? ওয়াপুতং, ওয়াপুতং আমি বুঝি না, ওয়াপুতং আমি শুনে বুঝতে পারি না। যখন কোনো চাইনিজ মানুষ আসে আপনার সাথে চাইনিজে কথা বলা শুরু করবো, তখন আপনি সিম্পলি বলে দেবেন যে ওয়াপুতং আমি বুঝি না। চিংমানি দিয়া, প্লিজ স্পিক স্লোলি, একটু আস্তে কথা বলুন। চিংমানি দিয়া, এটার মানে হচ্ছে চাইনিজ মানুষরা মাঝে মধ্যে অনেক জোরে কথা বলে। স্পিরিটে জোরে বলতে এখানে স্পিরিট বোঝাতে আছে। নর্মালি আমরা যখন আমাদের ভাষা বলি বাংলা ভাষা, তখনও আমরা জোরে স্পিরিটে কথা বলি, যতটুকু স্পিরিট আমাদের নর্মালি থাকা দরকার। কিন্তু আপনি যখন নতুন আসবেন, তখন এই যে নর্মাল যে স্পিরিটটা, এটাও আপনার কাছে মনে হবে যে অনেক দ্রুত বলতে আছে, তখন হচ্ছে আপনি এই সেন্টেন্সটা বলতে পারবেন, চিংমান ইদিয়ার, প্লিজ একটু আস্তে বলুন। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ।